খুব ছোটবেলায় বাবার সাথে মিয়ানমার থেকে পালিয়ে এসেছেন। বার্মার সম্পর্কে শুনছি যে আমার বাবার থেকে ওখানে নাকি ওই মগের আশ্রম ওরা মুসলমানকে এমন নির্যাতন করতেছে, কাটাকাটি করতেছে, তো এই জায়গা সম্পদ কেড়ে নিচ্ছে। ওই জ্বালা সহ্য করতে না পারে আমার বাবা আমাদেরকে নিয়ে এখানে চলে আসছে আর কি। তারপর থেকেই নিরাপত্তাহীন জীবন। পাচারকারীদের খপ্পরে পড়ে বিক্রি হয়ে যাচ্ছিলেন। আমাকে একটা মানুষ বলতেছে যে তুই চিটাগাঙ্গে যাবি, আমি বলতেছি হ্যাঁ যাবো। তো ওই কাজ দিবে বলে নিয়ে গেছে, ওখানে একটা ফ্যাক্টরিতে চাকরি দিবে বলে নিয়ে গেছে। তো আমি ওর সাথে গেছি। যাওয়ার পর 2 দিন পর আমার ওই মানুষটা আমাকে কাউকে নাকি হয়তো বলছে, ওরা আমাকে বলতেছে যে ওখান থেকে একজন বলতেছে তোকে নাকি বিক্রি করে দেবে। তো ওখানে অনেক মেয়েরা ছিল, মেয়েরা আমাকে হেল্প করছে, একটা টোকেন দিছে, বলতেছে যে এই টোকেনটা দারোয়ানকে দেখাইলে তোকে মানে জিজ্ঞেস করবে কোথায় যাচ্ছিস। তা আমি টোকেনটা নিয়ে গেটে আসছিলাম, দারোয়ানকে বললাম, টোকেনটা দিলাম, দারোয়ান বলতেছে তুই কোথায় যাবি, আমি বলতেছি আমি একটা চেম্পুর জন্য যাবো। তা আমি যখন এই গেট থেকে বের হলাম, দেওয়াল পাড়ায় আমার ওই মেয়েগুলা কাপড়গুলো দিয়ে দিছে, আমি কাপড়গুলো নিয়ে পালাই আসছি। কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত সমুদ্র সৈকত জুড়ে রোহিঙ্গাদের ছোট ছোট বহু বসতি চোখে পড়ে এবং যে সংগঠনগুলো এখানে কাজ করছেন তারা বলছেন যে প্রতিদিনই বাংলাদেশে ছোট ছোট সংখ্যায় রোহিঙ্গারা প্রবেশ করছেন, কিন্তু যে নিরাপত্তার খোঁজে তারা বাংলাদেশে এসেছেন সেটি হয়তো সবসময় তাদের মিলছে না। নারী রোহিঙ্গারা রয়েছেন আরও বাড়তি ঝুঁকিতে। যেহেতু তাদের পিঠ থেকে গেছে এবং তাদের আয়ের উপার্জনের উপায়গুলো কম, মহিলাদেরকে অনেক সময় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। সেটা প্রস্টিটিউশনের কাজে হতে পারে, অথবা অনেক সময় ড্রাগ পাচারের কাজে মহিলাদেরকে ব্যবহার করা হয় এবং সেসব কারণে তারা সেটার জন্য তারা হয়তো কিছুটা পারিশ্রমিক পায়, কিন্তু তারা নিপীড়নের শিকারও সেখানে হচ্ছে। আর কিছু কিছু মাঝে মাঝে আমরা শুনে থাকি যে পাচারের ক্ষেত্রেও হয়তো তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে অন্যান্য দেশে। রোহিঙ্গা নারীরা নানান ঘটনার শিকার তার নিজের সমাজেও। কক্সবাজারে একটি উন্নয়ন সংস্থার আশ্রয় কেন্দ্রে এক কিশোরীর বর্ণনায় উঠে এলো ক্যাম্পে ধর্ষিত হওয়ার ঘটনা। ওই ছেলেটাকে আমাকে নিয়ে চলে যাবার জন্য কথা বলছে, তা আমি ওর সাথে যাই নাই। তারপরে আমি আরেকদিন পরে বাথরুমে গেছি যে রাতের 8টায় ওই ছেলেটা জোর করে আমাকে এরকম করছে। আমি চিৎকার করছি, কেউ শুনে নেই। পাচার, ধর্ষণ অথবা পারিবারিক সহিংসতায় আইনের আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য এক দুরূহ ব্যাপার। অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে প্রায়ই নির্যাতিতকেই উল্টো জেলে যেতে হয়। তো যে সমস্ত রোহিঙ্গা নারীরা রেজিস্টার্ড ক্যাম্পে আসে, সেখানে ম্যাজিস্ট্রেট আছে, সেখানে পুলিশ আছে, আনসার আছে, তাদের মাধ্যমে তারা আমাদের কাছে আবেদনটা প্রেরণ করে। আমরা সেই অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করি এবং যারা অপরাধী আছে তাদের ব্যাপারে আমরা আইন প্রয়োগ করি। যারা আনরেজিস্টার্ড আছে, রোহিঙ্গা নাগরিক, অবৈধভাবে সে এখানে অনুপ্রবেশ করেছে, সে নির্যাতনের শিকার হয়েছে, যে লোকটা তাকে নির্যাতন করেছে তার বিরুদ্ধে প্রচলিত আইনি ব্যবস্থাটা হয়। আবার যে ইল্লিগেলি এখানে এসেছে, ইল্লিগেলি আছে, তার বিরুদ্ধে প্রচলিত আইনে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিই। যদি মামলা হয় তাহলে সেক্ষেত্রে হাজতে পাঠানো হয়। আবার মাঝে মাঝে এদেরকে আমরা বিজিবির মাধ্যমে পুশব্যাক করে দিই। জেলে যাওয়ার ভয়ে অনিবন্ধিত রোহিঙ্গারা পুলিশকে বরং এড়িয়েই চলেন। মিয়ানমারের রাখাইন ও আরাকান প্রদেশে নানা সময় দাঙ্গার মুখে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে এসেছেন আশ্রয়ের খোঁজে, তবে দুদেশের কোথাও তাদের নাগরিকত্ব মেলেনি। অনিশ্চয়তা তাদের জীবনের সবচাইতে স্থায়ী বিষয়, আর এই অনিশ্চিত জীবনের পাশাপাশি রোহিঙ্গা নারীদের টিকে থাকতে হচ্ছে নির্যাতনের সাথে লড়াই করে। শাহনাজ পারভিন, বিবিসি বাংলা।